গাইজ আজকের এই ভিডিওতে আমরা একটা হন্ডা কোম্পানির বাইকের রিভিউ করব আর বাইকটার নাম হলো হন্ডা CB300F। বাইকটা একটা 300 সিসির বাইক এবং বাংলাদেশের সিসি লিমিট যেহেতু 350 সিসি করে দেওয়া হয়েছে তাই এই বাইকটা বাংলাদেশে আসতে পারে, কেননা বাংলাদেশে হন্ডা কোম্পানির অনেক বাইকই চলে। আর আসলে এই বাইকটার দাম কত হবে, এছাড়া এই বাইকের স্পেসিফিকেশন হিসেবে আমরা কি কি পাচ্ছি সেগুলো আজকের এই ভিডিওতে জেনে নিব। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসে, এখনই শুরুটাই করি এই বাইকের সৌন্দর্য নিয়ে। এই বাইকের ফ্রন্ট লুকটা দেখতে অতটাও সুন্দর না বা প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে মনে হয় নাই, যদিও ইউএসডি সাসপেনশন ব্যবহার করাতে এই বাইকটার লুকটা একটু ফুটে উঠেছে, তবে হেডলাইটটা আমার কাছে ভালো লাগে নাই। আর রিয়ার লাইটটার কথা বললে তো এটা আরেকটু ইউনিক করলে বেটার হতো। সাইড প্রোফাইল দেখলে এই বাইকটা অনেকটা মাস্কুলার। ওভারঅল যদি বলি সেক্ষেত্রে এই বাইকটার লুকস ঠিকঠাক আছে একটা নেকেড স্পোর্ট বাইক হিসাবে। যাই হোক, লুকসের বিষয়টা দামাচাপা দিয়ে এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসাবে আপনারা পাবেন 293.52 সিসির 4 স্ট্রোক 2 বাল্ব সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলেটের SOSCর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 24.1 হর্স পাওয়ার এট 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 25.6 নিউটন মিটার এট 5500 RPM। এই বাইকের ইঞ্জিন একটা জিনিস খারাপ লাগলো, সেটা হলো এই বাইকের কুলিং সিস্টেম। এই বাইকের লিকুইড কুলিং সিস্টেম দেওয়াটা বেটার হতো, তবে অয়েল কুলিং সিস্টেমটা অতটাও খারাপ না। আর এই বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে FI সিস্টেম। আর এই ভিডিওতে আমি একটা কথা ভুল বলেছিলাম এই বাইকের ইঞ্জিন নিয়ে, সেটা হলো এই বাইকের ইঞ্জিনে কিন্তু 2টা বাল্ব না 4টা বাল্ব। 4টা বাল্ব হওয়াতে এই বাইকের পারফরমেন্স আপনারা অনেক ভালো পাবেন। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 20 থেকে 30 কিলোমিটার আশেপাশে। ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 276 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাচ্ছেন 150/60 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন। আর এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অর্থাৎ USD সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবগুলো LED এর থাকছে। আর এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল TFT ডিসপ্লে একটা স্পিডোমিটার, যেটাতে আপনারা হালকা পাতলা রঙের ছোঁয়া পাচ্ছেন। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14.1 লিটারের থাকছে। আর যদি কথা বলি এই বাইকের ফিচার নিয়ে, সেই ক্ষেত্রে এই বাইকে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন এবং ভয়েস অ্যাসিস্ট পেয়ে যাবেন। এছাড়া নেভিগেশন সিস্টেমও থাকছে এই বাইকের মধ্যে। এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের হাইট 1075 মিলিমিটার, লেন্থ 2084 মিলিমিটার, সিট হাইট 889 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 177 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 153 কেজি, যেটা আমার কাছে কমই মনে হয়েছে। তো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের ইন্ডিয়ান অন রোড প্রাইস 1,70,000 রুপি, যেটা বাংলাদেশে আসলে গিয়ে দাঁড়াবে 4 লক্ষ থেকে 4,50,000 টাকার আশেপাশে। তো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করে দেবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में मेरा का ही पावर काम